বিশ্বস্ত বন্ধুদের সাথে, যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। এই দেশ তাদের কাছে নিরাপদ নয়। এর পক্ষে একটা বাক্স। এই স্লোগান নিয়ে যখন আমরা এসেছিলাম, বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে যখন আমাদেরকে আলিঙ্গন করলেন, তখন আমাদের মন খুশিতে ভরে গেল। কিন্তু আজকে দুর্ভাগ্যে বলতে হয়, যখন এই অবস্থা দেখেছে, তখন এক শ্রেণীর ক্ষমতা লোভী, ওরা ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছে, আমাদের বাংলাদেশের মানুষকে আবার ধোঁকা দেওয়া বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। অত ব্যাখ্যা আমি দিতে চাই না, তবে আমি এতটুকু বলবো, যারা বিশ্বস্ত বন্ধুদের সাথে, যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। এই দেশ তাদের কাছে নিরাপদ নয়। যখন আমরা একটা বুঝতে পেরেছি, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন অবস্থায়, এত বড় ঝুঁকির মুখে, তখন আমরা পরিষ্কারভাবে ব্যর্থহীন কণ্ঠে আমরা বলেছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদে। যার বাস্তবতা হলো 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার পরেও আজ পর্যন্ত একটা আসন কিন্তু আমাদের সংসদে এমপি হিসাবে পায় নাই, যায় নাই। আমাদের সুযোগ ছিল না, না এখনো নাই। কিছুদিন আগেও বিএনপির বড় এক নেতা আমার কাছে মোবাইল করতেছে, হযরত দরজা খোলা। কিন্তু আমরা পরিষ্কার বলেছি, এই দরজা খোলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এই দেশের মানুষের ইসলামের কল্যাণের জন্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা যে ঘোষণা করেছিলাম, ইসলামের পক্ষে একটা বাক্স, আল্লাহর খাস মেহেরবানিতে আপনাদের দোয়ায় এখন বাংলাদেশে একটাই ইসলামের বাক্স হয়েছে। সেই ইসলামের বাক্স হলো হাত পাখা প্রতীকের বাক্স। আর কোন বাংলাদেশে ইসলামের পক্ষের বাক্স নাই। আমি আপনাদেরকে এত বড় ব্যাখ্যা দিয়ে বলতে কোনো প্রয়োজন নাই। যারা বারবার পরীক্ষিত, তাদেরকে নতুন ভাবে আবার কি পরীক্ষা দেব? আসেন, 5ই আগস্ট আমাদের দেশ অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, মানুষের কল্যাণ সাধিত হওয়ার জন্য। আমি ব্যর্থহীন করতে বলছি, আসেন, আপনারা পরীক্ষা করে দেখেছেন, সেই জুলাই 5ই আগস্ট বাংলাদেশের কোন রাজনৈতিক দল তার ব্যানারে রাস্তায় নামে নাই, হয়তোবা সাহস পায় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা ব্যানার নিয়ে রাজপথে গুলির মুখে নেমেছিলাম দেশকে রক্ষার জন্য। সেই হিসাবে সকলকে বলবো যে আসেন, আজকে সারা দেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটাই বাক্স ইসলামের পক্ষে, সেই ঘোষণা নিয়ে ঢাকা 5 বাংলাদেশের রাজধানী। আমার বলতে গেলে আমার স্নেহ সন্তান, আমি হাজী ইব্রাহিম, ওকে হাত পাকে শান্তির প্রতীক আপনাদের সামনে হাতে উঠিয়ে দিয়ে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আল্লাহ যেন বিজয় দান করেন। সাথে সাথে আপনাদেরকে বলবো, এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য বিরামহীন ভাবে আমরা আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে যাব, এবং বিশেষ করে
যারা নতুন ভোটার হয়েছে, আমার ছেলেদেরকে বলবো, আমার মেয়েদেরকে বলবো, তোমাদের প্রথম ভোটটা ইসলামের পক্ষের বাক্সে হাত পাকা প্রতীকে হবে, এই আহ্বান করছি তোমাদের কাছে। সাথে সাথে সকল কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে দেশ ইসলাম মানবতার কল্যাণে কাজ করা আল্লাহ তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া রাব্বাল